হেমা এটা কি রে? এটা ধোসা চাটনি। কি কি দিয়েছিস এর মধ্যে? আছে, নারকেল ভাজা আছে, কাঁচা লঙ্কা আছে, আর তলায় দেখো বাদাম আছে, ভাজা বাদাম। তাই এটা মিক্সিতে ঘুরিয়ে বাদাম হবে। পরে কারি পাতা আর সরষে ফোড়ন দিয়ে তারপর সম্বার দিয়ে দিতে হবে। ও এই লেবুগুলো কি করবি? এই চাটনিটাতে দেবো। আর কারি পাতা না? আর তরকারি কি হচ্ছে? এই যে গাজর আলু কাটা আছে। ও এটা দিয়ে তরকারি বানাবি ওই ভেতরে পুর দেওয়ার জন্য? বাহ বাহ, কী করছিস এটা? আদা ছাড়ছি। ও কিছু দিবি? এই যে ওই পুরটাতে। ও আচ্ছা। ও এর মধ্যে কী কী দিয়েছিস মা? নারকোল, নারকোল। বাহ, হ্যাঁ আজকের খাওয়াটা তাহলে জমে যাবে। দেখো এর মধ্যে আরো একটা সেটা হচ্ছে আদা। ও আচ্ছা আচ্ছা, আমি একটু নাড়ছি। ওরে বাবা, না না আমি এসব করতে পারি না, আমার বন্ধুরা জানে। হিং, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আদার মধ্যে মিক্স করে রেখে দেবো। আচ্ছা, এটাতে নিরামিষ তরকারিতে খুব মানে স্বাদ বেড়ে যায়। ও হ্যাঁ আমি দেই মাঝে মাঝে। আদার সাথে একটু মিশিয়ে রাখলে ওটা পেঁয়াজ রসুনের সেন্ট ছাড়ে। তাই? না এটা জানি না। আলাদা একটা ফ্লেভার আছে। ও এই যে ফোড়নটা আমি এর মধ্যে দেবো। আচ্ছা, দিয়ে তারপরে এটা দেবো, একটু লঙ্কা দিয়ে দেবো। এরকম করে স্লাইস করে কেটে রেখেছি। ও লঙ্কা দেবো। বাবা, এই খেলাপাতির মতো সব কিছু গুছিয়ে করতেও পারি। যত ঝামেলার কাজ। বাদামও দিয়ে দিই, কত ভালো লাগে। আমার বাদামও দিয়ে দিচ্ছে বুঝলা। এবার এটা দিয়ে দিই, এবার দিয়ে গ্যাস কমিয়ে দেবো। এটা দুধটা হবে, ভাজা ভাজা হবে, ভালো করে চটকাটা হবে। ও যত ঝামেলার কাজ আমার মেয়ে করতে ভালোবাসে। আমার আবার বেশি ঝামেলার কাজ আমি করি না, আমার করতে ভালো লাগে না একদমই, আগাগোড়াই বিয়ের আগে থেকেই। আর এখন তো বয়স হয়ে গেছে, নাতি হয়ে গেছে মানে বয়স হয়ে গেছে, সুতরাং। তো গাইস চাটনিটা সম্বার দেওয়ার জন্য এইখানে এই যে সর্ষে, কারি পাতা আর একটু হিং দিয়েছি। এটা সম্বারে দিতে হবে। এটা দাও তো, এটা খুলে দাও তো একটু। আর এটা ধরো, আমার বন্ধুরা দেখাও। পারবে না তুমি, ধরো ধরো ধরো, দেখো অবস্থা। এটা কি যা গন্ধ বেরিয়েছে না, দারুণ চাটনি হয়ে গেল। এইটা এই পেস্টের মধ্যে নুন, একটু সামান্য চিনি, লঙ্কা সব কিছুই দেওয়া ছিল। ও আমি না কিছু দেবো না। আচ্ছা আচ্ছা, এটা একটু সম্বাদ দিই, মানে এর ভেতরে সব কিছুই দেওয়া ছিল। করতেও পারিস তুই। খাওয়া সহজ। এটার মধ্যে ওইগুলো মিক্স করতে হবে। আচ্ছা তুমি স্পেশাল ভাবে করবে? হ্যাঁ রে, এর ভেতর কি কি আছে? তো অনেক কিছু আছে দেখছি। ও এর ভেতরে মুগ ডাল, মসুরির ডাল, বাবা অনেক কিছু। চাল দিয়েছিস নাকি? ও চালও দিয়েছে, দেখতে পাচ্ছ। এটাকে এবার মিক্সিতে হবে। তরকারিটা বসিয়ে দিয়েছি। ও পুরের তরকারি, এটা সিদ্ধ হবে, একদম সুন্দর সুন্দর হবে না? একদম ভাজা ভাজা, এখন সিদ্ধ হবে এটা। আচ্ছা আচ্ছা, চাটনি হয়ে গেল, ঢেলে দিয়েছে বাটিতে, দেখতে পাচ্ছ। দেখো খুব সুন্দর হয়েছে, কালারটা তো দেখে মনে হচ্ছে, গন্ধটাও খুব ভালো বেরিয়েছে, দেখতে পাচ্ছ। ধোয়াতে পুরো পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ ওই যা কিছুটা করেছি। এই যে এর মধ্যে এই যে অল্প করে একটু জল দিতে হবে, দিয়ে আর সেটার মধ্যে অল্প না জল দিলে ঘোরে না। আচ্ছা আচ্ছা, এটা হলো বাহ, দুবার করলাম, আর এই একবার লাস্ট। দেখো বন্ধুরা করছে। এই ভিডিওটি সম্পূর্ণ এইভাবে দেখানোর কারণ হচ্ছে, যারা পারে না করতে তারা পুরো ভিডিওটা দেখলে কিন্তু বাড়িতে করে খেতে পারবে। সেই কারণে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত মানে অনেকটা সময় নিয়ে কিন্তু আমি করলাম। ভিডিওটা আমার বড় হয়ে গেল, জানি না বন্ধুরা দেখবে কি না, কিন্তু আমার অনেক বন্ধু আছে, সবাই দেখে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করে দেবেন সবাইকে দেখার জন্য। অনেকেই করতে পারে না, যেমন আমি করতে পারি না,
সেরকম আমার মতন অনেক মানুষ আছে করতে পারে না, কিন্তু তারা যদি এইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত জিনিসটা দেখে তাহলে কিন্তু তারা কিন্তু করতে পারবে। সেই কারণেই কিন্তু আমার প্রথম থেকে দেখানো। ভিডিওটি দেখে সবাইকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে। সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরোটাই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে হয়, কী কী লাগে এই ভিডিওতে কিন্তু বলা আছে এবং দেখানো হয়েছে। যারা করতে পারেন না তারাও কিন্তু এই ভিডিওটি দেখলে করে খেতে পারবে বাড়িতে। সবসময় তো কিনে খাওয়া সম্ভব হয় না। এই আমিও দেখে নিলাম। এই দেখো বন্ধুরা, হয়ে গেছে। এটা আর একটা নামিয়ে দিল। এই দেখো। ঠিক আছে বন্ধুরা, টাটা।